আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ১৯তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। কবে এই সার্কুলার প্রকাশিত হবে, কি কি পরিবর্তন আসতে চলেছে, লিখিত অংশ থাকবে কিনা, অনেক প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথমে আমরা জানব ১৯তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এটি কবে প্রকাশিত হবে। এর পূর্বের ভিডিওতেও বলেছি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশ করার চেষ্টা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। বর্তমান যে বিধিটি রয়েছে এই বিধিটি সংশোধনের কাজ তারা করছে। এটি শেষ হওয়ার পর শূন্য পদের জন্য তারা তথ্য সংগ্রহ করবে, এরপর বিজ্ঞপ্তি প্রকাশ হবে। বিধি সংশোধন এবং শূন্য পদের চাহিদা সব মিলিয়ে আশা করা যাচ্ছে নভেম্বরে সার্কুলার আসতে পারে। এরপর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে লিখিত পরীক্ষা থাকবে কিনা। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে লিখিত পরীক্ষা থাকবে না। আগামী শিক্ষক নিবন্ধন এমসিকিউ পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে এবং তার মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এরপরে অনেকেই জানতে চেয়েছেন যে এমসিকিউ কি পূর্বের মতোই হবে নাকি এখানে কিছু চেঞ্জ আসবে। তো বুঝতেই পারছেন যেহেতু লিখিত অংশ থাকছে না, কাজেই এমসিকিউ পরীক্ষার প্রশ্নের যে ধরন সেটি পাল্টে যাবে, এটাই স্বাভাবিক। বিগত যে কোনো সময়ের চেয়ে আগামীতে প্রশ্নপত্র আরও কঠিন এবং বিশ্লেষণমূলক হবে। অবশ্যই স্ট্যান্ডার্ড মেনটেন করবে, যেমনটা প্রাইমারি কিংবা অন্যান্য যে নন ক্যাডার পরীক্ষাগুলো হয় ঠিক সেই রকম গুণগত মান রক্ষা করা হবে। এরপরে মনে প্রশ্ন জাগতে পারে যে কেন পূর্বের মতোই গতানুগতিক প্রশ্ন হবে না। কারণটা খুবই সিম্পল, সেটি হচ্ছে যেহেতু প্রথম ধাপে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হবে, লিখিত অংশ যেহেতু থাকছে না। পূর্বে যেমনটি লিখিত পরীক্ষার মাধ্যমে লিখিত মার্কসটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, ১৯তমতে যেহেতু সেই লিখিত পার্টটাই থাকছে না, এমসিকিউ পরীক্ষাটাই গুরুত্বপূর্ণ। এজন্য প্রশ্ন আর আগের তুলনায় গতানুগতিক থাকবে না, অবশ্যই কঠিন হবে। কারণ এক ধাপের মাধ্যমেই আপনাকে মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হবে, তাই আগের মতো আর সহজ প্রশ্ন করা হবে না। প্রকৃত মেধাবীদের বাছাই করতে প্রশ্নের ধরনেও পরিবর্তন আনা হবে। এরপরে অনেকে জানতে চেয়েছেন স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি যে পরীক্ষা হয় এই পরীক্ষার পদ্ধতি কি একই থাকবে নাকি এটা ডিফারেন্ট হবে। তো আমরা জেনেছি এই ব্যাপারে অনেক প্রস্তাবই উঠে এসেছে, অনেক প্রস্তাব দেওয়া হয়েছে। যেমনটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি 3 বিভাগের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে যে 200 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। যদিও স্কুল, কলেজে ও কারিগরিতে 100 নম্বরের সাবজেক্টিভ এবং 100 নম্বর জেনারেল, এই প্রস্তাবটা প্রথমে দেওয়া হয়েছিল। আর মাদ্রাসার জন্য 140 নম্বর সাবজেক্টিভ এবং 60 নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছে। তবে তারা ভেবে দেখেছে যদি এইভাবে পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে এটা নিয়ে প্রশ্ন উঠবে। এভাবে যদি বিভাজন করা হয় তাহলে বৈষম্য তৈরি হতে পারে বলে তারা মনে করছেন। এজন্য 3 বিভাগের জন্যই নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে। যদি 3 বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা ভাবনা করা হয় তাতেও কিন্তু প্রশ্ন উঠবে। আসলে যে সিদ্ধান্তই নেক না কেন বা যে প্রস্তাবে পাশ হোক না কেন, কিছু জিনিস কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে, আর এটা মেনেই আপনাকে কম্পিটিশন করতে হবে। এখন প্রস্তাব যাই পাশ হোক না কেন আপনাদের উচিত হবে নিজেকে প্রস্তুত করা। লিখিত অংশ থাকছে না এটা নিয়ে আপনাদেরকে আর ভাবতে হচ্ছে না। আপনাদের এখন অবশ্যই জেনারেল অংশের দিকে জোর দিতে হবে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এই অংশের দিকে জোর দিতে হবে। সেই সাথে আপনার বিষয়ভিত্তিকের যে বেসিক রয়েছে সেই বেসিকের উপর পূর্ণ দখল আপনাকে নিতে হবে। যেহেতু লিখিত থাকছে না, এমসিকিউ পরীক্ষায় যে যত ভালো করতে পারবেন চাকরি পাওয়ার দৌড়ে সে তত এগিয়ে থাকবেন। সেই সাথে ভাইবাটা খুব বড় ইফেক্ট ফেলবে। 18তমতে ভাইবা কতটা গুরুত্বপূর্ণ ছিল, আর 19তমতে একেবারে উল্লেখ থাকবে 20 নম্বরের ভাইবা। এমসিকিউ আপনাকে অবশ্যই ভালো করতে হবে, সেই সাথে ভাইবার প্রস্তুতিও আপনাকে এগিয়ে নিতে হবে। পূর্বে যেমনটি আপনারা প্রিলিমিনারি পাশাপাশি লিখিত অংশের প্রস্তুতি নিয়েছেন, 19তমের জন্য আপনাকে এমসিকিউ এর পাশাপাশি ভাইবার প্রস্তুতি নিতে হবে।